আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি। আজকে সকালবেলা সামান্য একটু মানে বাঁকা অ্যাঙ্গেলে একটু বাঁকা হয়ে আমি আম এই জগে, এই যে এখানে যে জগগুলো দেখতে পাচ্ছেন, এই জগে পানি ঢালার জন্য পাতিল থেকে পানি ঢালছিলাম। ফ্লাক্সে। তখন আমার কোমরে হালকা একটু মোচ লাগে। তো ওই সামান্য একটু ব্যথা এখনও আমার শরীরে আছে। তো দোয়া করবেন। শীতে আসলে একটু এলোমেলো করে ব্যালেন্স ছাড়া চললে দেখা যায় সমস্যা একটা না একটা তৈরি হয়েই যায়। তো আলহামদুলিল্লাহ বলছি এই কারণে অতটা চোট লাগেনি, মোটামুটি আছি, ভালোই আছি এখন পর্যন্ত। তো সবাই দোয়া করবেন। আর এখন আমি যেহেতু আমাদের গরম পানি আমরা ইনস্ট্যান্ট নিয়ে নিয়ে খাই, মানে বাসি পানি তেমন একটা খাওয়া হয় না। দেখা যায় আগের দিনের পানিটা রাতে যদি গরম করি পরের দিন দুপুর পর্যন্ত যায়, যাওয়ার আগেই আমি আরেক পাতিল গরম করে ফেলি। তো এভাবে করেই আমরা খাই। তো এখন আমি পানিগুলো ঢেলে নিব। আমি দুপুরবেলা রান্না করেছি, ওই ব্লগটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো ওটা শেয়ার করার পরপরই কিন্তু এই ব্লগটা যাবে। এখন কিন্তু সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে আমি আবার কিন্তু পানি ঢেলে নিচ্ছি। আর এখানে দেখেন, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ছাঁকনি দিয়ে আমি পানিটা ছেঁকে এখানে নিই। আর সিদ্ধ করার পর কিন্তু পানিতে তেমন একটা কিছু থাকে না। তারপরেও আমি কিন্তু পানিটাকে এভাবে প্রোটেক্ট করে নিই, যাতে আমাদের কোনো রোগ জীবাণু বা কোনো প্রবলেম না হয়। তো এখানে আমি গরম পানি অল টাইম রাখি। এই গরম পানিটা রাখার কারণ হচ্ছে শীতে যাতে গলা ব্যথা বা কোনো ইনফেকশন যাতে কিছু না হয়, এই কারণে। তা আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা এভাবে ফ্লাক্সে রেখে দিতে। ঘরে কিন্তু ছোট বাচ্চা, বড় ছোট সবাই কিন্তু খেলে উপকার। গরম পানিটা একটু পাশাপাশি রাখলে মিক্স করে যে কেউ খেয়ে নিতে পারে। তো ঠিক আছে, আমি একটু পানিটাকে হালকা গরম করে নিব, তারপর এখানে নিয়ে নিব। আমার ইলেকট্রিক কেটলটা এখনও কেনা হয়নি, আর লাগেও না যেহেতু আমাদের মানুষ কম। তো ঠিক আছে, পানিটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর কি কি শেয়ার করি শুরু থেকে আমার সাথেই থাকবেন। তো যেহেতু সন্ধ্যার পরের কথা বলছিলাম, তো বাচ্চার বাবা কিন্তু বাসায় চলে আসছে। আসার সময় সকালের জন্য যে পরোটাটা আমরা নাস্তা হিসেবে খাই ওটা নিয়ে আসছে। আর খুব ভালো একটা দোকান থেকে পরোটা নিয়ে আসেও। এই যে একটা খেলে কিন্তু পেট ভরে যায়, এত বড় পরোটা। এই যে দেখেন পরোটার সাইজ দেখেন, এত বড় পরোটা। তো পরোটা নিয়ে আসছে, আমি এই যে এটার মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো এটা কিন্তু খুব ভালো থাকে এভাবে রাখলে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা হঠাৎ করে আমার একটা রিজিক নিয়ে একটা গল্প শুনেছিলাম ছোটবেলা থেকে আমার বাবার মুখে। তো আজকে ওই গল্পটা বারবার মনে পড়ছিল। তো ওই গল্পটা আরেকদিন শোনাবো। গল্প বলতে গেলে অনেক টাইম চলে যাবে। তো এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে একটা, এটা তো আপনারা জানেন এই বোতলটার সাইজ কত। এটা কিন্তু 2 লিটার একটা ওয়াটার বটল। তো এই 2 লিটার বোতলে কিন্তু মিল্ক দেখতে পাচ্ছেন। আর এখানে আরো কিছু চাল, এগুলো হচ্ছে বিনি চাল। ওদের একটা পারিবারিক প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানের ওখানে গ্রাম থেকে কোনো একজন মানুষ আসছিল আর কি। তো উনি গ্রাম থেকে এই জিনিসগুলো নিয়ে আসছে। তো জানি না রান্না করে খাওয়া পর্যন্ত বলতে পারবো যে এটা আমার রিজিকে আছে বলে এটা আসছে। আমাদের রিজিকে আছে, আমি না খেলে অন্য কেউ খাবে, অসুবিধে নেই। তো মিল্ক দিয়ে যেহেতু বিনি চাল নিয়ে আসছে, বাবুর আব্বু খুব পছন্দ করে। আর এটা সম্ভবত আতপ চাল। এই যে এটা খুলে দেখাচ্ছে, এই কারণে আমি কিছুক্ষণ আগে এগুলো নিয়ে আসছে, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এটা আতপ চাল, এটা দিয়ে কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে খুব ভালো লাগে। এটা এটা সম্ভবত ওনাদের ক্ষেতের, যেহেতু গ্রাম থেকে নিয়ে আসছে নিজেদের ক্ষেতে। আর এগুলো কিন্তু বিনি চাল, একদম স্টিকি টাইপের যে চালটা, এটাও কিন্তু খুব ভালো লাগে। এটা দিয়ে চাইলে আমরা ভাতও খেতে পারবো, পোলাও খেতে পারবো। আবার চাইলে আপনি ব্লেন্ড করে এটা দিয়ে পিঠা বানানো যাবে। তো আমার ইচ্ছা আছে, দেখি একদিন আমি এগুলোর আয়োজন করব। আর এটা না খুলি, এটা হলো স্টিকি যে চালটা, বিনি চাল, এটা আমি এখন ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে। তো এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো যে এগুলো আমাদের জন্য কেউ আমাদের কথা মনে করে পাঠিয়েছে। তো যিনি নিয়ে আসছেন ওনাকে তো অসংখ্য ধন্যবাদ। আর নিয়ে আসছেন আমার ভাসুরের উদ্দেশ্যে মূলত। তো ভাসুর ওনার ভাইয়ের জন্য
দিয়ে দিয়েছেন, সম্ভবত আরও কিছু দিয়েছেন। ওগুলো উনি যেহেতু বাসায় আরও সদস্য আছে আমার ভাসুরের বাসায়, ওনাদের জন্য সম্ভবত নিয়ে গিয়েছেন ওনার পছন্দ মতো, বাকিগুলো ওকে দিয়েছেন। তো ভাইয়ার জন্য কি বলবো, ভাইয়াকে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি আমি। ওনার জন্য ভালোবাসা অপরন্ত সবসময় আছে, থাকবে। আর যে নিয়ে আসছে তার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। এখন এই মিলটা আমি ফ্রোজেন করে রেখে দিব, চালগুলো আমি কোনো একটা পাত্রে ঢেলে নিব। তো ঠিক আছে, এগুলো আমি ঢেলে নিই আর আমি গরম পানিটা নিয়ে নিব ফ্ল্যাক্সে। তারপর আজকে আর কি করছি সেটাই শেয়ার করি। তো এই যে আমি ভাতের জন্য চাল নিয়ে নিছি, এই চালগুলোতে একটু একটু ধান আছে। এবারে যে চালগুলো নিয়ে আসছে, যেহেতু আমরা আতপ চালের ভাত খাই, তো এখানে কি কি আছে এগুলো বেছে বেছে ফেলবো। আর এই বাটা মাছগুলো একটু ভেজে, এই তো এই বাটা মাছগুলো ধুয়ে ভেজে রান্না করব। আর দুপুরের রান্না তো কিছুটা আছে, সালাদ করেছিলাম, সালাদ আছে, যে পোলাও ছিল ওগুলো মাশাল্লাহ ওরা খেয়েছে খুব পছন্দ করে, দুজনে খেয়েছে, আমিও খেয়েছি। আমি অবশ্য পোলাও খাইনি, সাদা ভাত খেয়েছি। তো ভাত একটু শর্ট পড়েছে, চাল আমি কম নিয়েছিলাম যেহেতু পোলাও ছিল। তো এখন মনে হচ্ছে যে আরেকটু গরম গরম ভাত রান্না করি, সাথে বাটা মাছটা করি। এটা যেহেতু দুপুরবেলা নিয়ে আসছে, রান্না করা হয়নি, তো এখনই এগুলো রান্না করব। তো দেখি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, ইনশাল্লাহ সাথেই থাকবে। তো এই তো আমি এই জিনিসটা যে নিয়ে আসছি, এটা আমি এখন একটু সেট করব। আর এই ফুলগুলো খুব ভাল লাগছে কিন্তু দেখতে। যদিও আমি এই যে এখানে রাখার জন্য, তো আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, এই কারণে এটা আমি নিয়ে গিয়েছিলাম এখান থেকে। এটা আমি এখানেই রাখবো। আরও কিছু লতা জাতীয় কিছু এনে আমার লাগানোর ইচ্ছে, তো দেখি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন এই দেয়ালটাতে আমার কিন্তু এই জিনিসটা একদম বাজে লাগে, দেয়ালটা কেমন হোয়াইট কালার হওয়াতে কেমন যেন। তো এটা যেহেতু নিয়ে আসছি, এই জিনিসগুলো আমি আর এখানে রাখবো না। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, আসলে সুবিধা মতো আমি কোথাও পাইনি কিছু, যখন হয়তো কিনতে গিয়েছি তখন আমি পাইনি। যাই হোক, অবশেষে আমি এটা পেলাম, তো আমি এটা এখানে সেট করি। এই যে এখানে কিন্তু একটা স্টিকারের মতো দেয়া আছে, তা আমি এটা এটা কিভাবে খুলে আমি ঠিক জানি না, এটা আমি দেখি খুলতে পারি কিনা। এই তো এই যে এই আবরণটা আমি খুলেছি, একবার লাগালে কিন্তু আর এটা ইয়ে করা যাবে না, এটা আমাকে আগে দেখতে হবে কিভাবে করে। আমি কিন্তু খুলে ফেললাম, তা আমি দেখি এটা কোন সাইড থেকে লাগালে ভালো হয়, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন, এটা নিচের দিকে দিয়ে, এটা নিচের দিকে দিয়ে আমি যে তারপর সেম ভাবে আমাকে এটা খুলে নিতে হবে, খুলে আমি লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এটা কি করলাম, আবার এভাবে খুলে, এটা আমি আসলে এভাবে না করে ওখানে লাগানো ঠিক হয়নি। আমার উচিত ছিল যে, যেহেতু ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি, এভাবে এটাকে লাগিয়ে তারপর এখানে, তো আমি দেখি লাগাতে পারি কিনা লাগানোর পর। তো দেখেন শেষ পর্যন্ত আমি এটা লাগিয়েছি এই সাইড করে। তো এটাতে সম্ভবত খুব ভারী কিছু রাখা যাবে না, আমাকে একটু এই যে এইগুলো রাখতে হবে আর কি। সাবানটা আমাকে এখানেই রাখতে হবে। আর আমি জাস্ট ওই যে হালকা হালকা যেগুলো দিয়ে আমাকে মুছতে হয়, ই করতে হয়, এই টাইপের জিনিসগুলো রাখবো আর এটা এখান থেকে সরিয়ে ফেলবো। এটা আমার আসলে নিজেরই পছন্দ না, এই কারণে আমি আর চাচ্ছি না। অনেক দিন তো এভাবে রাখলাম। একটা হাত ধোয়ার জন্য একটা সাবান আমি অল টাইম এখানে রাখি, তো শেষ হয়ে গেলে আবার নেওয়া হয়। তো এখন একটু শেষ হয়ে আসছে। এখানে এখানে আমি যে সাবানটা রাখবো চিন্তা করি, এগুলো কিন্তু রাখা যাবে না যা দেখলাম। তো এগুলো আমার পাল্টে আমি ইউজ করি। একটু অপরিষ্কার হয়ে গেছে, আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর এটা এখানে আমি পরে রাখবো। ঠিক আছে, ভিডিও বেশ বড় হয়ে যাচ্ছে, তো আমি পরবর্তী ইয়েতে চলে যাই। এই তো দেখেন ভিডিওটা অনেক লং হয়ে যায়, এই জন্য আমি চাল ধুয়ে ভাত রান্না করে মার ফেলে দিয়েছি। এদিক দিয়ে মাছগুলোকে একটা একটা করে ধরে
এই যে এখানে কিন্তু আঁশ থাকে, মাথার এখানে, লেজের এখানে, তারপর পেটি ছিল। মোট কথা এগুলাকে অনেক প্রায় আধা ঘন্টার উপরে এগুলাকে আমি এই 8-10টা মাছে আমাকে ধুইতে হয়েছে। তো আমার হাতের অবস্থা, হাত মাত্র সাবান দিয়ে ধুয়ে মুছে আসছি। তো এগুলো এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজতে দিব। তার আগে আমি একটু চা খেয়ে নিব। চা খেতে গেছি, দেখি চিনি শেষ। তো আমাদের এই যে এই বড় বয়ামে চিনি থাকে, আর এটাতে আমি রেগুলার চা খাওয়ার জন্য চিনি নিয়ে নেই। তো একটু বেশি করে নিয়ে নেই, দুদিন পর পর আসলে ঢেলে ঢেলে নিতে ইচ্ছে করে না। এই দেখেন, লাল চিনি তো, এজন্য এই ধরনের কালার। না, তো এখন আমি এখানে দুধ আর চিনি নিয়ে নিচ্ছি আর কি। একদম 1 কাপ চা খাবো। এই চিনিটা বেশি মিষ্টি না, এখানে একটু 2 চামচের মতো করে নেই আমি। ঠান্ডা পানি হাতে এরকম কাজ করার পর এরকম 1 কাপ চা খেলে কিন্তু খুব ভালো লাগে। এই তো আমার চা রেডি, চাটা খাই। তো চা খেতে যাওয়ার আগে ভাবলাম এখানে হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিই, তাহলে একটা কাজ এগিয়ে যাবে। একটু এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম, তো এগুলোকে মেখে আমি তেলে দিব। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। বাটা মাছ চাইলে কিন্তু না ভেজেও রান্না করা যায়, তো আমি ভেজে নিই। মাছ তো অনেকগুলো এনেছিল, তো আমি মনে হয় 6-7টার মতো মাছ নিয়েছি। একদম একসাথে দিয়ে দিলাম। তো মাছটা ভাজা হোক একটি, তারপর আবার ফিরে আসি। ততক্ষণে আমার চাটা খেয়ে নিই। কাজের ফাঁকে এরকম করে আপনারা কে কে চা খান? তো মাছটাও কিন্তু উল্টে দেওয়ার টাইম হয়েছে। আমি একটু রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, যেভাবে ভিজিয়ে। এভাবে ভিজিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। কাজ করতে করতে কিন্তু অনেক সময় খিদা পেয়ে যায়, তখন এরকম করে খেতে ইচ্ছে করে। দুবারে দেওয়া উচিত ছিল, আমি একবারে দেওয়াতে যে একটা মাছ কিন্তু একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো তেলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে জাল দিতে তেল লাগে। তো ঠিক আছে, এবার আমি কিন্তু উল্টে দিলাম। এই পিঠ হলে আমি তুলে রান্না করবো, ততক্ষণ আমাদের সাথেই থাকেন। তো এই তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে উভয় পিঠ। এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে মাছটা রান্নার জন্য প্রস্তুতি নিই। আর তেলটাকে এভাবে একটু একদিকে আমি ছেঁকে নিচের দিকে রেখে দিব। তাহলে চুলাটা অফ করে দিলাম, তাহলে মাছ তেলটা খেয়ে ফেলবে না। এখানে কিন্তু অনেকখানি তেল, এই দেখেন অনেকখানি তেল। এই তেলটা যদি আমি এভাবে ছেঁকে না নিই, তাহলে কিন্তু মাছ এই তেলটাও খাবে, আবার আমি দেখা যাবে রান্নার জন্য তেল দিব, ডাবল তেল হয়ে যাবে। তো মাছ রান্নার জন্য আমার প্রস্তুতি শেষ। আমি এখানে ফ্রেশ তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। প্রস্তুতি বলতে তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখনো আমি টমেটো দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা লাল হয়ে আসুক। তো পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই, এতে পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যায়, যেহেতু লবণ দিতেই হবে। তো আমি কিন্তু টমেটো দিয়ে রান্না করবো, টমেটোগুলো দিয়ে দিই। টমেটো থেকে যেহেতু একটু ঝোল বের হবে, পুড়ে যাওয়ার ভয় নেই। এখন আমি পরিমাণ মতো হলুদ লবণ মরিচের গুঁড়া যা যা দেওয়া দিয়ে দিচ্ছি।
আরেকটা দিয়ে দিব রসুন, মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, কাঁচা মরিচ ইউজ করবো তাই। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। সবগুলো 1.5 চামচ বা তার থেকে সামান্য একটু বেশি এমন করে দিয়েছি। যদি পানিটা না দিতাম এটা একটু কালো কালো কালার হয়ে যেত। তা আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু কষে নিই, তারপর আমি ফিরে আসি। তো আমার এই যে টমেটোটা কিন্তু কষে দিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এই পাত্রে রান্না করার কারণ হচ্ছে এগুলো যাতে গোটা গোটা না থাকে, ভেঙে না যায়, তাই কড়াইতে ইউজ করলাম। আর এখন একটু পানি দিয়ে দিলাম, মাখা মাখা একটা ঝোল রাখবো। আর একটু পানি দিয়ে দিব, কারণ মাছটা একটু বয়েল হতে হবে, তেল মশলা এটা এগুলোর ভিতরে যাতে যায়। আর টমেটোটা নিচে রেখে দিলাম, টমেটোটা গলে একটা জুসি ফ্লেভার বের হবে, ঝোলটা একটু ঘন হবে, এই জন্য টমেটোটা নিচে রেখে দিলাম। আর একটা কাজ করব আমি, এই যে কয়েকটা কাঁচা মরিচ মানে ফালি করা, একটু ঝাল ঝাল যেহেতু টমেটো দিয়েছি, ঝাল ঝাল ফ্লেভার হলে ভালো হবে। তারপর ধনেপাতাটা আমরা তোলার আগে দেই, এত লাস্ট মুহূর্তে না দিয়ে একটু আগে দিয়ে দিলেই ভালো। আমার অনেক কাজ করেছি তো আমার কথাবার্তা জড়িয়ে আসতেছে। তো আমি কিন্তু আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। একটু এটা সামান্য একটু হয়ে আসুক, একটু বয়েল হোক, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই তো মাছটা বলদ উঠে গিয়েছে। তো লবণটা যেহেতু সামান্য পরিমাণে তখন দিয়েছি, লবণ ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই। আর এত নাড়াচাড়াও করা যাবে না, লবণ ঠিক রাখলে তুলে ফেলবো। চুলার আঁচটা একটু কমিয়ে দিই। সামান্য একটু লবণ লাগবে মনে হচ্ছে, আর মাছটা ভালো, ফ্লেভারটা ভালো আসতেছে। এই মাছের ঝোল কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি এই মাছের রেসিপিটা ভালো লাগে, রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি যেভাবে ভেজে রান্না করলাম, এই তো জাস্ট একটু চুলা একটু আঁচে রাখতে হবে, মিডিয়াম আঁচে, মিডিয়াম থেকে লো আঁচে রাখলেই ভালো। কারণ এই মাখা মাখা ঝোলটা থাকলে আপনার ভাতের সাথে খেতে ভালো লাগবে, এর থেকে কম হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।